Assalamu alaikum, what's going on everyone? I hope life is treating you all well. So, generally যখন আমরা কোন একটা নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরালে নিতে চাই, এদের শেষে আমরা অ্যাজ বা ইয়াসকে যুক্ত করি। কিন্তু সবসময় যে অ্যাজ বা ইয়াস হবে এমন কিন্তু কোনো কথা নেই। কিছু প্লুরাল আমাদের জন্য আছে যারা এক্সেপশন এবং যাদের সাথে আমরা অ্যাজ বা ইয়াস যুক্ত করি না। সো তাদেরকে আসলে আমরা ডাকি ইররেগুলার প্লুরাল নাউন। তো আজকের ক্লাসে আমরা ইংরেজির মোস্ট কমন কিছু ইরেগুলার প্লুরাল নাউন নিয়ে আলোচনা করব যাদেরকে ম্যাক্সিমাম টাইমে আমরা ভুল করে ফেলি। সো ওয়েল, চলুন তাহলে একটু দেখে নিই। সবার ফার্স্টে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ক্যাকটাস। তো ক্যাকটাস আমাদের অনেকেরই ফেভারিট, আমরা ছোটো ছোটো টাবা লাগে, দেখতে খুবই সুন্দর লাগে। এই ক্যাকটাস একটা সিঙ্গুলার ফর্ম এবং যখন আমরা ক্যাকটাসকে প্লুরালে নিতে চাই তখন একে আমরা কীভাবে ইংরেজি করতে পারি বলুন তো? তখন আমরা এটাকে ডাকবো ক্যাকটাই। কি ডাকবো বলুন তো? ক্যাকটাই। সো ক্যাকটাস এটা হচ্ছে সিঙ্গুলার, এখানে আমরা যা যা দেখবো এগুলো সিঙ্গুলার, এখানে আমরা যা যা দেখবো তা হচ্ছে প্লুরাল, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। সো ক্যাকটাস, ক্যাকটাই। পরবর্তীতে আছে আমাদের জন্য অ্যাক্সিস। তো এই অ্যাক্সিসকে যখন আমরা প্লুরাল করতে চাই আমরা কি করি? এই অ্যাক্স এরপর ই এস নিয়ে আসি আই এসের জায়গায়, অ্যাক্সিস, অ্যাক্সিস। তারপর আমাদের জন্য আছে ইন্ডেক্স। সো এই ইন্ডেক্সকে আমরা বলি ইন্ডিসেস। কী বলে বলুন তো? ইন্ডিসেস। এরপর আছে আমাদের জন্য ফুট, যেটাকে প্লুরাল করি আমরা এভাবে ফিট। সিমিলারলি গুজ, গিজ, টুথ, টিথ। তাহলে একটু লক্ষ্য করলে দেখা যায় আসলে এই ডাবল ওকে আমরা ডাবল ই দিয়ে রিপ্লেস করি যখন আমরা প্লুরাল করতে চাই। ফুট, ফিট, গুজ, গিজ, টুথ, টিথ। এরপর এই ম্যান অ্যান্ড ওয়ামেন এই দুইটার জায়গায় আমরা ই নিয়ে আসি, এটাকে উঠিয়ে দিয়ে, তাহলে হবে এম ই অ্যান্ড ওয়েমেন, WOMEN। তারপর আছে আমাদের জন্য চাইল্ড। সো যখন আমরা একটা বাচ্চার কথা বলি তখন আমরা বলি চাইল্ড, কিন্তু যখন আমরা অনেকগুলো বাচ্চার কথা বলতে চাই তখন কি আমরা চাইল্ডস বলতে পারবো? আমাদেরকে কিন্তু বলতে হবে চিলড্রেন, চিলড্রেন। সিমিলারলি পার্সন, একজন ব্যক্তির কথা যখন আমরা বলি তখন আমরা বলি পার্সন, কিন্তু অনেকজন ব্যক্তির কথা যদি আমরা বলতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে বলতে হয় পিপল। কি বলতে হয় বলুন তো? পিপল। তারপর আমাদের জন্য আছে শিপ, ডিয়ার, সিরিজ। এই তিনটাই কিন্তু আমাদের জন্য আসলে অ্যালাইক নাম্বার। এদেরকে যখন আমরা প্লুরাল করতে যাই এদের সাথে আমরা অ্যাজ বা ইয়াস যুক্ত করি না, এদেরকে কোনো চেঞ্জও করি না, এদের প্লুরাল ফর্ম আসলে এটাই। তার মানে একটা হলো যা, 100টা হলো তাই হবে। শিপ, তাহলে প্লুরালটা শিপই হবে। ডিয়ার, এর প্লুরালটা ডিয়ারই হবে। সিরিজ, এর প্লুরালটা কিন্তু সিরিজই হবে। ফিশকে আমরা খানিকটা এই অ্যালাইক নাম্বারের মতোই বলতে পারি, কারণ ফিশের প্লুরাল ফর্ম ফিশ। কিন্তু এখানে একটা এক্সেপশন আছে, মাঝে মাঝে ফিশেসও আমরা দেখতে পাই। তো আমাদের জানতে হবে আসলে এই ফিশকে আমরা ফিশ কখন বলি আর ফিশেস কখন বলি। তো যখন আমরা অনেকগুলো মাছের কথা বলি যারা একই প্রজাতির, যেমন একটা ইলিশ মাছ 10টা ইলিশ মাছ, বা একটা বোয়াল মাছ 10টা বোয়াল মাছ, তখন কি হবে? একই প্রজাতির অনেক মাছ, এদের সময় আমরা ফিশকে ফিশই বলি, একটা হলো যা, 100টা হলো তা। কিন্তু যখন আমরা অনেক প্রজাতির মাছের কথা বলছি, ইলিশ, বোয়াল, কাতল, মৃগেল, যত ধরনের মাছ আছে, তখন এই অনেক প্রজাতির মাছের কথা বোঝাতে আমরা ব্যবহার করি ফিশেস। সো জেনুইনলি আমরা যদি ফিশকে প্লুরাল করতে চাই তাহলে আমরা ফিশই বলবো, কিন্তু যদি কোথাও এক্সেপশন দেয়া থাকে, ইনক্লুড করা থাকে, মেনশন করা থাকে যে অনেক ধরনের মাছ আছে এখানে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ফিশেস। তারপর আমাদের জন্য আছে কুইজ। এই কুইজের প্লুরালটা হচ্ছে কুইজেস, কুইজেস। তারপর আমাদের জন্য আছে মাউস। সো মাউসকে আমরা প্লুরাল করতে গেলে বলি মাইস। সিমিলারলি আছে লাউস, মানে উকুন, এটাকে আমরা বলি লাইস। তাহলে মাউস, লাউস, এবার সিমিলার, মাইস, লাইস। মাউস, মাইস, লাউস, লাইস, দ্যাটস ইট। সো তাহলে আসি আমরা খুবই কমন যে ইররেগুলার প্লুরাল নাউনগুলোকে দেখে নিলাম। আরেকবার একটু রিভাইজ করি। ক্যাকটাস, ক্যাকটাই, অ্যাক্সিস, অ্যাক্সেস, ইন্ডেক্স, ইন্ডিসেস, ফুট, ফিট, গুজ, গিস, টুথ, টিথ। আর ম্যান অ্যান্ড উইমেন এই দুটো আসলে আমাদের সবারই জানা, ছোটোবেলা থেকে এটা আমরা জানি। সো এটা নিয়ে কখনো কোনো প্রবলেম হয় না। চাইল্ড, চিলড্রেন, পার্সন, পিপল, শিপ,
শিপ, ডিয়ার, সিরিজ। ফিশও হতে পারে, ফিশেসও হতে পারে। কোনটা কখন বসবে সেটা আসলে মাথায় রাখতে হবে। কুইজাস, মাউস, মাইস, লাইস। দ্যাটস ইট। সো ওয়েল, এবার এদেরকে আমরা সুন্দর করে একটু খাতায় নোট ডাউন করে রাখবো এবং জাস্ট কয়েকবার দেখে যাবো, তাহলেই হয়ে যাবে। And stay connected to One Minute English with me to get lessons regarding spoken English, grammar, academic English, and also many other lessons. So well, I'm Nora Janat Mim, and I hope to see you real soon. Stay blessed and take care. Goodbye.